হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজধানী যাকে বলা হয়। আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে আল্লাহর সৃষ্টি নিয়ামত কতটা কল্যাণময়। প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে। এক একটা আমের ওজন 600 থেকে 700 গ্রাম হবে। বিশাল বড় এরিয়ার বাগান। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, তারপর আপনি এরিয়াটা দেখানোর চেষ্টা করি। আসলে প্রত্যেকটা গাছেই আম আর আম, ফজলি আম। এই বাগানটা পুরাটা জুড়ে হচ্ছে ফজলি আম আর হচ্ছে হিমসাগর। ফজলি আম আর হিমসাগরই আছে এখানে। আম্রপালিটা এই বাগানে নেই। আপনারা যারা আমার এই পেজটিতে নতুন, তারা আমার এই পেজটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বাগানের এরিয়াটা দেখাতে চাচ্ছি। আসলে কিভাবে যে বুঝাবো কত বড়। আমি পুরাটা বাগান হাঁটতে পারি নাই, যতটুকু হেঁটেছি প্রায় 40 মিনিটের উপর হেঁটেছি, কিন্তু শেষ করতে পারিনি। জাস্ট আমাদের বাগানের একটা এরিয়া দেখানোর চেষ্টা করছি। আমি এখন যে জায়গায় দাঁড়ানো আছি এটা হচ্ছে বাগানের মাঝামাঝি। আমের কথা কি বলবো, আল্লাহর কি নিয়ামত। প্রচুর আম। এক একটা আমের সাইজ অনেক বড়, প্রায় 700 থেকে 800 গ্রাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, যাদের সামনে যাবে সবাই আমার এই পেজটিকে একটু দয়া করে ফলো দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমার পেজটির নাম আরহাম ন্যাচারাল ব্লগ। আপনারা সবাই জানেন আমার এই পেজটিতে আমি বিভিন্ন বাস্তবতা নিয়ে কথা বলে থাকি ছন্দে ছন্দে, এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা যে এসেছি শুধু আসলে কিভাবে যে আমের পরিচর্যা করা হয় সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন গাছটি, এই যে দেখেন একটা রাউন্ড আছে, রাউন্ড শেপের মতন, প্রত্যেকটা গাছে একটা রাউন্ড শেপের মতন। এখানে কিন্তু এটা আমি বাগানীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে অনেকটাই যত্ন করা লাগে, অনেকটাই যত্ন করে। এখানে অনেক মেডিসিন এবং প্রতিনিয়ত পানি প্রয়োগ করা লাগে, এবং এই জায়গায় এই মাটিটাকে নরম করে দেওয়ার জন্য কাস্তে অথবা কোদাল দিয়ে কী করা হয়, মাটিটাকে উপড়ে দেওয়া হয় বা একটু নরম করে দেওয়া হয়, যাতে ওইখানে পানিটা ভিতরে যেতে পারে। এবং বিভিন্ন রাসায়নিক এবং জৈব পদার্থগুলো, যেমন গোবর, তারপরে ছালি, তারপর হচ্ছে ওই আপনার মুরগির বিষটা, হাঁস মুরগির বিষটা, এইগুলো প্রয়োগ করে এখানে। তারপরে কিন্তু যত্ন করার ফলেই কিন্তু আল্লাহর এই নিয়ামত। প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণ আম।